গুড আফটারনুন সবাইকে। এখন হলো লাঞ্চ টাইম। আমি কি দিয়ে লাঞ্চ মানে কী লাঞ্চ করি সেটা আপনার দেখাতে যাই। দেখুন, এই যে ব্রাউন রাইস নিয়ে নিয়েছি। আমার কুক আছে, মানে রান্নার লোক রয়েছে, সে রান্না করে দিয়ে গেছে। তাকে যেভাবে বলেছি সে সেভাবেই রান্না করেছে। দেখুন, আমি ব্রাউন রাইস করে খাই। এটা ব্রাউন রাইস, এটা ডাল, এটা লতি, এটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। কিন্তু আমি যে সবসময় দাঁড়ান, আমি কিন্তু হোয়াইট রাইস একদমই খাই না। আমি কোনো দিন ব্রাউন রাইস খাই, কোনো দিন কিনুয়া খাই। এবার আপনারা জিজ্ঞেস করবেন কিনুয়াটা কি। আমি সেটা সম্বন্ধে যদি জানতে চান যে কিনুয়াটা কী হয়, ওটা একটা প্ল্যান্ট সিডস হয়। ওটাও খুব ভালো, মানে সব কিছুই লো কার্বোহাইড্রেটও বেশি খাওয়া ভালো না। যেমন এমনি হোয়াইট রাইসে অনেক বেশি ফ্যাট রয়েছে, অনেক বেশি কার্বস রয়েছে। যেহেতু আমি জিমে যাই, জিমে আমাদের জন্য প্রোটিন ইনটেক করা মানে খুব বেশি পরিমাণে প্রোটিন নেওয়া উচিত। আর কার্বোহাইড্রেট একদমই কম। আমি বলবো না আপনাদের যে আপনারা কার্বোহাইড্রেট নেবেন না, কার্বোহাইড্রেটও আমাদের বডির জন্য খুব দরকার, আমাদের এনার্জি দেয়, কিন্তু পরিমাণটা কম। এটা হলো দেখুন, এটা আমি দেখাচ্ছি কিনুয়া। কালকে আমি এটা রান্না করে আপনাদের দেখাবো। কালকে লাঞ্চে আমি কিনুয়া খাবো। আজকে ব্রাউন রাইস, কালকে কিনুয়া, কোনো দিন আবার আমি ডালিয়া খাই। মানে ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেটিভ করে একদিন কিনুয়া, একদিন ব্রাউন রাইস, একদিন ডালিয়া, এরকম করে মানে হোয়াইট রাইসটা বাদ দিয়ে তার বদলে যেহেতু লাঞ্চ টাইম, ডাল সবজি ওটা শুধু শুধু তো খাওয়া যাবে না, খেতে পারবো না, একটু রাইস টাইপের কিছু লাগবে। তাই এগুলি একদম রুটি খাই না, রুটিটা একটু সকাল দিকেই খাই। রাতের দিকে আপনারা যতই চেষ্টা করবেন কার্বোহাইড্রেট না দেওয়া, রাত্রিবেলা কার্বোহাইড্রেট নিলে সেটা ডাইজেস্ট করতে সময় লাগে। যেহেতু রাত্রিবেলা আমরা খেয়েই ঘুমিয়ে পড়ি, এই জন্য সারাদিন কার্বোহাইড্রেট আপনি অল্প নিতেই পারেন। সেটা সারাদিন আপনারা অনেক অ্যাক্টিভ থাকবেন, সেটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে। এবার ব্রাউন রাইসটা দেখাচ্ছি, দেখুন এইটা ইন্ডিয়া গেটের ওয়েট ওয়াচার্স ব্রাউন রাইস। আমি এটাই ইউজ করি। অনেক রকমের ব্রাউন রাইস রয়েছে, কারণ আমি এখন এটাই আমি ইউজ করছি। এটা খুব ভালো, খুব অল্প পরিমাণে নেবেন, একটু ভিজিয়ে রাখবেন। তারপর আমি যেমন কুকারে বয়েল করে নিই, বয়েল করে যখন খাওয়ার আগে একটু আগে করে নিই। তারপরে এটাই এখন আমার লাঞ্চ হবে, এটাই খাবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা খুব মেনটেন করতে হবে। আমার 2 ছেলে, আপনারা জানেন, একজনের বয়স 14+, একজনের বয়স 3+। আর দুজন হয়ে যাওয়ার পরে আমার অনেকটা ওয়েট গেইন হয়ে গেছিলো, 80 কিলো হয়ে গেছিলো। সেখান থেকে নানা রকম খাওয়া দাওয়া মেনটেন করে, বা কোনটা খেলে কী হবে, কোনটা মানে কোনো কিছু খাওয়ার আগে জানবেন যে কোনটার কী উপকারিতা, কোনটা খাওয়া উচিত না। লাঞ্চটা তারা দেখে নিলেন। লাঞ্চ হয়ে যাওয়ার পরে কিন্তু সবাইকে টক দই খাওয়া খুব উচিত। টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্রোটিন সবার জন্যই খুব ভালো। আর টক দই কোনো কিছু খাবার ডাইজেস্ট করতে, আমরা যে খাবারটা খেলাম মানে লাঞ্চটা খেলাম, সেটা ডাইজেস্ট করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। সুতরাং প্রতিদিন রোজ মানে 100 গ্রামের মতন, 100 গ্রাম যদি আপনার মেজারমেন্ট নাও করতে পারেন, এক বাটি কিন্তু টক দই রাখবেন আপনাদের লাঞ্চে। এইসব খাওয়া দাওয়া আপনি সারাদিনে যতই আপনারা যাই করুন, কিছু কিছু খাওয়া দাওয়া আপনাদের কম্পালসারি আপনারা মেনটেন করতেই হবে।